অতীতে বাংলাদেশ বলে আসলে কোনো দেশ ছিল না। যেটাকে রবীন্দ্রনাথ অথবা বিভূতিভূষণ নিজেদের লেখায় বাংলাদেশ বলেছেন, সেটা আসলে প্রদেশ বা অঞ্চলকে বুঝিয়েছেন। ভারতীয় উপমহাদেশের মানুষ নিজেদের জেলা বা রাজ্যকে দেশ হিসাবেই পরিচয় দিয়ে থাকেন। এখনো পর্যন্ত গ্রামের মানুষ শহরে এসে নিজের জেলা বা গ্রামকে আমাদের দেশ হিসাবেই পরিচয় দেয়। যেমন উত্তরপ্রদেশের পেছনেও দেশ রয়েছে, মহারাষ্ট্রের পেছনেও রাষ্ট্র রয়েছে, আবার সিন্ধু দেশের পেছনেও দেশ ছিল। হলিউডের বিখ্যাত মুভি ৩০০ দেখেছেন নিশ্চয়ই, যেখানে এথেন্স নামের একটা দেশকে দেখানো হয়, যে দেশে ডেলফি, থেবস, ওপ্লিয়া, আর্কেডিয়া ও স্পার্টা নামে আলাদা আলাদা রাজ্য ও রাজা ছিল। বিশাল পার্সিয়ান এম্পায়ারের বিরুদ্ধে মাত্র ৩০০ জন স্পার্টান সৈন্যের লড়াইয়ের কাহিনী এটি। ঠিক সেভাবেই ভারতবর্ষেও ছোট ছোট অনেক রাজ্য ছিল। ইংরেজরা আসার পর কিছু রাজ্যকে যুদ্ধে হারিয়ে, কিছুর সাথে চুক্তি করে, আবার কারোর সাথে বাণিজ্যিক সম্পর্ক করে সবাইকে এক সুতোয় গেঁথেছিল। তবে এই অঞ্চলের ছোট বড় প্রত্যেকটি রাজ্যের মানুষ নিজেদের ভারতবর্ষের অধিবাসী হিসেবেই জানত, যা পুরনো পুঁথি, ধর্মগ্রন্থ এবং চীন থেকে আসা পরিব্রাজকদের লেখাতেও উল্লেখ রয়েছে।